কেমন মানুষ জানতে চাই। হ্যাঁ, খুব হাসি খুশি, সহশিল্পী হিসাবে খুবই ভালো, কোঅপারেটিভ তো আছেই, পরিশ্রমী, আবার অভিনয়টাও বোঝে, ভালো বন্ধু এবং স্বভাবসুলভভাবে সবার সাথে মিশতে পারে এবং ইউনিটে কখনো কাউকে পেইন দেয় না, নতুন হোক পুরনো হোক সবাইকে সে কাছে টেনে নেয়। হ্যাঁ, বুকে টেনে নেয় না, আচ্ছা, কাছে টেনে নেয় এবং সবাই তাকে খুব ভালোবাসে এবং ডিরেক্টররা দেখি তার প্রতি আস্থাশীল। এই নাটক, এটি একটি একক নাটক। নাটকের নাম বোবা বউ, রচনা ও পরিচালনা রাহুল রাজু। গল্পটা অসম্ভব সুন্দর এবং ব্যতিক্রম ধর্মী, তাই না? হ্যাঁ, আর বোবা বউ চরিত্রে অভিনয় করছে আমাদের কি প্রিয়দর্শিনী আঁখি চৌধুরী, আর তার স্বামী চরিত্রে অভিনয় করছে আমি টুটুল চৌধুরী। নাটকটি বেসরকারি টিভি চ্যানেলে যাবে, এরপর টুটুল চৌধুরী নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যাবে। আর এই নাটকের আরও পাত্রপাত্রী অনেকে আছে, যেমন হেদায়েত নান্নু আছে, সানজিদা আছে, বান্টি ভাই আছে, টিটু ভাই আছে, আর যে না গানের মেয়েটার নাম যেন কি, এই মোনালিসা আছে। হ্যাঁ, এটি মূলত একটি কি বলে, একটি ঘরের গল্প। হ্যাঁ, ঘরের গল্প, যে আসলে বর্তমান সমাজে তো এখন যেটা হয়েছে যে মেয়েরা তো দিন দিন একটু অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, সংসারে খুব চিল্লাচিল্লি ঝগড়াঝাটি করে, তো একটু অধিকার ফলায়। তো এগুলো দেখে দেখে আমি বিয়ে করার জন্য আমার ভিতরে চরম অনীহা তৈরি হয় যে বিয়ে আমি করব না, কারণ বিয়ে করলে ঝগড়া হয়, বিয়ে করলে মেয়েরা খুব পজিটিভ হয়ে যায়, কোথায় যাও, কেন যাও, কতক্ষণ থাকবে, কী করবে না, বাথরুমে কতক্ষণ থাকবে, এই তদারকিও করে। এই সব কিছু মিলে তুমিও করবা, বিয়ের পর করবা, এই তদারকির জন্য আমি সিদ্ধান্ত নিয়ে বিয়ে করবো না। কিন্তু আমাকে ফ্যামিলি বলে যে না, বিয়ে করতেই হবে। তো অবশেষে আমি রাজি হলাম যে করবো, তবে মেয়েটি বোবা হতে হবে, তাহলে ঝগড়া করতে পারবে না। এরপরে এই মেয়েটি এরকম একটা বোবা মেয়ে, যিনি এতক্ষণ কথা বলেনি কিন্তু আসলেই বোবা। ভাইয়া হচ্ছে খুব হয় না যে শিশু সুলভ হয়। তো আমি দেখেছি যে ভাইয়ের সাথে আমি যখনই কাজ করি না কেন, বা আমাদের কোনো কাজের প্ল্যানিং হচ্ছে, আমরা ফোনে কথা বলতেছি, ভাইয়া একদম শিশু বাচ্চার মতো কি সুন্দর করে একটা মিষ্টি হেসে বলবে যে কেমন আছো বেবি। মানে সে আসলে মানে বেবিদের থেকেও বা ছোট বাচ্চাদের থেকেও কোনো অংশে কম না। আর খুব ভালো লাগে যেহেতু একজন সিনিয়র পার্সন আমার কো-আর্টিস্ট, সো তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। এবং আমরা যখন সেটে কাজ করি প্রপার আসলে কাজটার দিকে হাইলাইট থাকে। যেমন আজকে আমার ক্যারেক্টারটা হচ্ছে বোবা বউ, সো আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে বোবাই হয়ে গেছি, অলমোস্ট কথার বলা ভাষায় হারিয়ে ফেলেছি। তো আমি যখন কোনো ক্যারেক্টার করি তখন আমি ক্যারেক্টারের ভিতরে থাকার ট্রাই করি, পৃথিবী যেখানেই যাক না কেন, বাট আমার অ্যাক্টিং, আমার ক্যারেক্টার তো আমাকেই প্লে করতে হবে। সো এরকমই আর কি। আর ভাইয়ের কথা কি বলবো, ভাই হচ্ছে অন্যরকম একজন মানুষ। টুটুল চৌধুরীকে তো সবাই কমপ্লিটলি চেনে, তো তাকে নিয়ে যদি বলি অনেক বেশি বলা হবে, বাট সে খুব কোঅপারেটিভ একজন মানুষ। তবু নাটকটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার করা, সো খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। আমি কিন্তু মানে এই ক্যারেক্টার প্লে করার আগে আমি বেশ কিছু সিকোয়েন্স দেখেছি অন্য আর্টিস্টদের, বা এটা দেখতে হয়, আর্টিস্টদের আসলে অনেক কাজ দেখতে হয় যেন তার অ্যাক্টিংটা বেটার হওয়া যায়। সো আমি অনেকের ক্যারেক্টার দেখেছি এবং ট্রাই করছি, দেখা যায় কতটুকু কি করতে পারি। আর সবকিছু মিলে বলবো যে বোবা বউ ক্যারেক্টার কিন্তু এতটা ইজি ক্যারেক্টার না। সো এটা খুব একটা ডিফারেন্ট ক্যারেক্টার, এটা সবাই প্লে করতে পারবে না, এটা সেই পারবে হয়তো। আমার ডিরেক্টর মনে করেছে রাহুল রাজু ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়ার সাথে আমার প্রথম কাজ এটা, হয়তো বা সামনে আরও কাজ হবে। সো ভাইয়াও অনেক ভালো একটা মানুষ এবং আমার হিরোর কথা তো মানে আর কি বলবো, কিছু বলার নাই। সো দেখা যাক কিছু একটা ভালো কিছু হবে।